এই যে পুরো 1.5-2 কিলো রাস্তা টান দিলে উঠে যায়, আপনি বলেন ক্লোজিং করে দিবেন, আপনাদের ক্ষমতা এতটুকুই। এখন এটার ক্ষতিপূরণ দিবে কে? হ্যাঁ, এইটাই হয়েছে আমাদের ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ, একজন রাজমিস্ত্রির ছেলে। তো দিছেন 15 দিন আগে, আর আজকে যে কাজ করতেছেন এটা তো হয় না। কয় এই তেলটা যে দিছে এটা তো আমরা গাড়িতে দিতেছি। দেখেন মানুষের সাথে কিভাবে মিশে মানুষের দুঃখ কষ্ট সমাধান করতে আছে। সেটেল হতে একটু সময় লাগে। এই আপনি সেটেল হতে কি সময় লাগে? আপনি 2 দিনের রাস্তা যদি আপনার টান দিয়ে এখানে দেখেন তো, এখানে কি আছে? এটা আপনি এখানে কিছু দিছেন? আপনি এখানে কিছু দিছেন? ঠিকাদার রাস্তার কাজ কইরা গেছে, রাস্তার অবস্থা এত করুণ যে টান দিলে উঠা যায়। সেই ঠিকাদারের জায়গায় না কফিয়ত নিতে আছে। আমরা তো এরকম বাংলাদেশি চাইছিলাম। আপনারা চিতই পিঠা চিনেন তো নাকি? চিতই পিঠার মতো টান দিলে রাস্তা উঠে যায়। সরকার বাজেট দিচ্ছে 40 মিলি, ওখানে করতেছে 22 থেকে 25 মিলি, এবং আপনারা তো দেখছেনই যে কিভাবে টান দিয়ে রাস্তা উঠে যায়। এটা আসলে, এবং এই যে মাটির উপরে হচ্ছে পিচ ঢালাই দিচ্ছে। যদি প্রত্যেকটা এমপি এভাবে প্রত্যেকটা কাজের হিসাব নেয় তাহলে আশা করি বাংলাদেশে দুর্নীতি থাকবে না। এই কন্ট্রাক্টরটা কই? কন্ট্রাক্টরটা কই? আপনি কই? সিরাজগঞ্জের ওই লোক কই? এই যে ওনারা সরকারি কর্মকর্তা, এখানে রাস্তার অবস্থা কেন? রাস্তাটা ভালো হইছে? আপনি স্পষ্ট কথা বলবেন, এটা কি রাস্তার কাজ ভালো হইতেছে না খারাপ হইতেছে? হিসেবে মাটির কারণে আমরা রাস্তা খারাপ। আপনি আমাকে দেবিদ্বারের মানুষ শুধু হাসনাত আব্দুল্লাহ পায় না, একটা রত্ন পাইছে, রত্ন। আপনারা হাসনাত আব্দুল্লাহ ভাইকে অবশ্যই যত্ন করবেন, আশা করি আরো ভালো কিছু হবে। এরকম দেশটাই আমরা চাইছিলাম।